গুড মর্নিং। আজকে 26 ডিসেম্বর। আজকে গ্যাংটকে আমাদের সেকেন্ড ডে। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা গ্যাংটকের সামিট নর্থ স্টারে উঠেছিলাম, তার রুম ট্যুর, হোটেলের সমস্ত কিছু ডিটেল আপনারা দেখেছেন। আজকে আমরা গ্যাংটক সাইট সিইং করতে যাব। গ্যাংটক সাইট সিইংয়ে আমরা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ এখানে পার্কিং ইস্যু আছে। তো আমরা এই সামিট হোটেল থেকে একটা ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে, একটা লোকাল গাড়ি নিয়ে চারপাশে সাইট সিইং করবো। তো গ্যাংটক শহরের ভাইবটা আমরা খুঁজবো আজকে। আর আপনারাও জানাবেন যে আপনারা গ্যাংটকে এসে কোন কোন পয়েন্টে গেছেন আর কোন কোন পয়েন্টকে আপনারা স্কিপ করেছেন। আমরা এখন এসেছি ওয়াকথাম ফলসে। এইখানে বিয়ার ট্রেল, মানে ভাল্লুক চলে আসে যখন তখন। এটা গুঞ্জন মনেস্ট্রি। আমরা এখন এসে পৌঁছেছি দাসী ভিউ পয়েন্ট। এটা গ্যাংটকের একটা অন্যতম সাইট সিইং, এটা না দেখলেই নয়। চলুন দেখি গিয়ে এবার। দাসী ভিউ পয়েন্টে যাচ্ছি, উঠছি, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দাসী ভিউ পয়েন্টে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, হালকা করে দেখা যাচ্ছে। এখানে ড্রেস পরে পরে সবাই ফটো তুলতে পারবে। আর উপরে একটা ক্যাফেটেরিয়া। আমরা এখন এসছি লাসা ওয়াটারফলস। এটাও একটা স্পট, যদিও খুব একটা জল নেই। এখানে জিপ লাইন আছে, অ্যাডভেঞ্চার স্পোর্টস আর কি। আমরা এখন এসছি গণেশ টকে। এটাও আর একটা মাস্ট ভিজিট প্লেস ইন গ্যাংটক। তো চলুন দেখে নিই, অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, তো চলুন দেখে নেওয়া যাক। গণেশ টক দর্শন হয়ে গেছে। এবার গণেশ টকে নেমেই একটা ফ্রুট শপ আছে, ওখান থেকে ফ্রুটস খাওয়া হচ্ছে। আমরা এখন যাচ্ছি হনুমান টকে। হনুমান টকে চলে এসেছি, আর সারা ঘুমাচ্ছে। এখানে এখন ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, মানে একটু মেঘ, ফগ এসে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি হনুমান টকে। এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে, আর মানে জুতো পরে ওঠা যাবে না, জুতো রাখার জায়গা আছে। এখানে একটা ধোসা পয়েন্ট আছে, নিজেদের গাড়ি নিয়ে আসা যাবে, অনেক পার্কিং আছে। আর এইখানে একটা ম্যাপ আছে গ্যাংটকের সাইট সিইং করার, মানে যেই সব জায়গাগুলো যাওয়া যেতে পারে তার সব একটা ম্যাপ আছে। এই হচ্ছে হনুমান টকে যাওয়ার রাস্তা। এই এখন হনুমান টকে উঠছি। এই হচ্ছে ওঠার সিঁড়ি, পুরো এখান দিয়ে উঠে উঠে যেতে হবে ওই ওপরে। এখন হনুমান টকের এখানে এসছি। এখান থেকে এই যে সুন্দর ভিউ। আমরা এখন রুম টেকে যাচ্ছি। রুম টেক থেকে তারপর আমরা এমজি মার্গে যাব। রুম টেকের রাস্তাটা খুব পেঁচানো, আর রুম টেক আসতে গ্যাংটক থেকে বেশ অনেকটা টাইম লাগে। রুম টেক যাওয়ার রাস্তার দুপাশে জঙ্গল, আর সেই জঙ্গলে নাকি ভালু আছে প্রচুর। আমরা এসেছি এখন রুমটেক মনাস্ট্রিতে। এইখানে সমস্ত আই কার্ড দেখাতে হবে, তারপরে আমরা কিছুটা হেঁটে মনাস্ট্রিতে যাব। রুমটেক মনেস্ট্রির এইখানে চেকপোস্ট রয়েছে, আর এইখানে আইডি কার্ড দেখিয়ে, এই জায়গাতে আইডি কার্ড দেখাতে হবে, দেখিয়ে তারপরে যেতে হবে।
অনেকটা হাঁটতে হবে স্লোপি রাস্তায়। রুম থেকে আসা মানে মানুষকে পানিশমেন্ট দেওয়া। এখানে অবধি ইজিলি গাড়ি চলে আসতে পারে, কেন জানি না যে গাড়ি অ্যালাউ করে না। মানে যারা যোগা এক্সারসাইজ কিছু করে না তাদের জন্য একদিনের একটা পানিশমেন্ট এটা। সাংঘাতিক কষ্টকর, অনেকটা হাঁটতে হয়, অনেকটা। আমরা এখন এখানে একটু চা কফি এগুলো খাবো। এটা রুমটেক মনাস্ট্রির সঙ্গেই লাগোয়া ক্যাফেটেরিয়া। এখানে কোনো বিসলারি বা মিনারেল ওয়াটারের বটলস বিক্রি হয় না, এটা পুরো এখানে মানে সিকিম গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ। এখানে এখানকার যে আরও ওয়াটারের ওই জলই খেতে হবে, কোনো সিল্ড বটল পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের জিঞ্জার হানি লেমন টি, এই এতটা বড়। আর ওখানে হচ্ছে ব্ল্যাক কফি। আমরা এখন এসেছি রুমটেক মনাস্ট্রিতে। অনেকটা আর কি পায়ে হেঁটে উঠতে হবে, গাড়ি একটা জায়গায় রেখে। তারপরে এই মনাস্ট্রিতে এন্ট্রি যেখানটায়, সেখানটায় কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। টিকিট হচ্ছে পার পার্সন 10 টাকা করে। তারপরে এবং ক্যাশ দিতে হবে, পেটিএম চলে না এখানে। আর মানে এইখানে মানে শুধুই মনাস্ট্রিটুকুতে। আর তারপরে আসতে হবে এই মনাস্ট্রির মধ্যে। তারপরে মনাস্ট্রির ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব কিছু অ্যালাউড। তো আমরা দেখছি রুমটেক মনাস্ট্রি, আমাদের সাথে সাথে আপনারাও দেখুন। আমরা এখন এসেছি এমজি মার্গে। গ্যাংটক সিটির ভাইব বুঝতে গেলে এমজি মার্গে আসতেই হবে। এটা একটা ওয়াকিং স্ট্রিট, এখানে গাড়ি অ্যালাউড নয়, এই অবধি গাড়ি অ্যালাউড, এই অংশটা, এরপরে পুরো ব্যারিকেড করা। তো চলুন দেখে নিই হেঁটে হেঁটে এমজি মার্গ। আমরা এখন এসে গেছি গ্যাংটকের এমজি মার্গে। এটা একটা সেলফি পয়েন্ট, দারুণ সুন্দর করে চারদিক সাজানো। আমরা এখন এসেছি এমজি মার্গে। এমজি মার্গ ঘুরলাম, দারুণ ভাইব এখানে। তো এমজি মার্গ ঘোরার পরে এবার এখানেই একটা ক্যাফেটেরিয়া আছে, এখানে বসেছি। বসে আমরা খাচ্ছি গ্রিন টি, আর সারা খাবে একটা পিৎজা। আর স্ট্রিট ভাইব পেতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এমজি মার্গে ভিজিট করতেই হবে। এখানে একদম দারুণ জমজমাট, সন্ধেবেলাটা দারুণ, মানে স্পেশালি সন্ধেবেলাটা। আর প্রচুর কেনাকাটারও অপশান আছে। আপনারা অবশ্যই এমজি মার্গ আসবেন সিটি লাইফের ভাইব আর কি এনজয় করার জন্য। আমাদের আজকে গ্যাংটক সাইট সিইং কমপ্লিট হলো। আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, 12টা মতন, 12টা সাড়ে 12টা আমরা বেরিয়েছিলাম। আর এখন 8টা বাজে। আমরা এখন এমজি মার্গ দেখে আর কি রুমে আসলাম। তো এই ছিল আজকের আমাদের এপিসোড। আগামীকাল আমরা যাব ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা। তো সেইগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের পরবর্তী এপিসোডের দিকে চোখ রাখুন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।